আপনারা শুনছেন দ্য ডার্ক হর্সেস। আজকের গল্প মুখপুরি, লেখিকা সুদীপা হালদার। সঙ্গে থাকছি আমি অমিত এবং আমি সোমা। সিজন 1 এপিসোড 4। মুখপুরীর স্মরণশক্তি ভীষণ, যা শোনে খুব তাড়াতাড়ি মাথার মধ্যে রেখে দিতে পারে। কুন্তী মনোরমা দেবীর আগের 4 ছেলে মেয়েকে মানুষ করার সময় ওদের কাছ থেকেই যা যা কবিতা শুনেছিল, যত ছোট ছোট ছড়া ছিল, সমস্ত কিছুই মুখপুরীকে শিখিয়ে দিয়েছে। মুখপুরী সেগুলোই খেলতে খেলতে বলে। কুন্তী জয়াকে বলেছে যে জয়া যেন মুখপুরীর কাছে নামতা বা অ আ ক খ বা এবিসিডি এইসব বলে, তাহলে কুন্তী ওকে নানা রকম খাবার তৈরি করে খাওয়াবে। জয়ার তো বেশ ভালোই হলো। যতটুকু সময় মুখপুরীর কাছে থাকে ততটুকু সময় কিছু না কিছু বলতেই থাকে। মুখপুরী জয়ার কাছ থেকে শুনে শুনে সমস্ত কিছু শিখে নেয়। অবাক লাগে মুখপুরী এত কিছু শুধু শুনে মনে রাখে কি করে। ঠাকুরের ইচ্ছায় মুখপুরীর সেই রকম কখনো বড় ধরনের শরীর খারাপ হয়নি। একবারের কথা মনে আছে কুন্তীর। সেইবার প্রচণ্ড বৃষ্টি, চারিদিকে জল থই থই করছে। 3 দিন ধরে টানা বৃষ্টিতে উঠোনে জল জমে গেছে। কুন্তীর ঘর ছিল রান্নাঘরের পাশেই। ঘর বারান্দা পেরিয়ে মাঝখানে উঠোন, তারপর রান্নাঘর আর কুন্তীর ঘর। চারিদিকে বৃষ্টির জল যেন উঠোনে এসে জমা হচ্ছে। পুকুর প্রায় ভরে গেছে। রান্নাঘরে জল ঢুকবে ঢুকবে করছে, আর রান্নাঘরে জল ঢোকা মানেই কুন্তীর ঘরেও জল ঢুকবে। কুন্তী ভয় আতঙ্কে কি করবে বুঝে পায় না। এরকম বৃষ্টি বাবা কুন্তী কোশমিনকালেও দেখেনি। বিশ্বম্ভরবাবু অফিসে যেতে পারছেন না। 4 ছেলে মেয়ে ঘরের মধ্যেই আছে। তাদেরও স্কুল কলেজ একেবারেই বন্ধ। যাবে কি করে? জয়ার খুব মজা, শুধু মজা নেই কুন্তীর। রান্নাঘরের কাজ কুন্তীর অনেকটাই বেড়ে গেছে। সবার খাবার আবদার মেটাতে গিয়ে মুখপুরীর দিকে আর খেয়াল ছিল না। মুখপুরী জয়ার সাথে আছে দেখে কুন্তী নিশ্চিন্ত হয়েছিল, কিন্তু মুখপুরী কি করছে সেটা দেখার সময় ছিল না। জয়া এই বৃষ্টিতে সারাদিন নৌকো বানাচ্ছে আর উঠোনে ছাড়ছে। জয়ার দেখা দেখি মুখপুরীও নৌকো বানাতে শিখে গেছে। ওরা দুজনেই নৌকো ছাড়ছে, কিন্তু মুখপুরী বৃষ্টিতে ভিজে সেই নৌকাকে হাত দিয়ে ঠেলে দিচ্ছে। মুখপুরীর নৌকাগুলো যাও বা হেলতে দুলতে একটু এগোচ্ছে, কিন্তু জয়ার নৌকাগুলো একটু এগোচ্ছে না। তাই জয়ার নৌকোগুলোকে এগিয়ে দেওয়ার জন্যেই মুখপুরীকে বারবার উঠোনে নেমে বৃষ্টিতে ভিজে নৌকাগুলোকে এগিয়ে দিতে হচ্ছে। আর তাতেই মুখপুরী ভিজে একদম একসা। প্রায় ঘন্টা দেড়েক এইভাবে মুখপুরী ভিজল। তারপর রাতে ধুম জ্বর। রাতের বেলায় মুখপুরী ঘুমের ঘরে প্রলাপ করছিল। কুন্তীর ঘুম ভেঙে যায়। মুখপুরীকে ঠেলা মেরে কথা না বলার জন্য বলতে গিয়ে দেখে মুখপুরীর সারা গা জ্বরে পুড়ে যাচ্ছে। এত রাতে কাকেই বা ডাকবে? সবাই ঘরে দরজা দিয়ে ঘুমিয়ে পড়েছে। বাইরে অঝোর ধারায় বৃষ্টিতে কাউকে ডাকলে সেই ডাক শুনতেও পাবে না। কুন্তী দিশেহারা হয়ে যায়। ঘরে যত কাঁথা কম্বল ছিল সব চাপা দিয়েও কিছুতেই মুখপুরীর কাঁপুনি থামছে না। বিড়বিড় করে কি সব বলেই যাচ্ছে। শেষে চৌকির ধারে মুখপুরীর মাথাটা একটু ঝুলিয়ে রেখে ঘড়ায় রাখা জল ঢালতে শুরু করে। বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে। মাঝে বাজ পড়ার শব্দে মুখপুরী কেঁপে উঠছে। এমনিতেই জ্বরের কাঁপুনি, তার উপর আবার বাজ পড়ার আওয়াজের কাঁপুনিতে তো মুখপুরী একাকার হয়ে যাচ্ছে। কুন্তী কাঁদে আর মাথায় জল ঢালে। যত ঠাকুরের নাম জানা আছে সবাইকে ডাকে, প্রার্থনা করে মুখপুরীকে যেন সুস্থ করে দেন। ঘড়ায় আর কতটুকুই বা জল থাকে। ঘড়ার জল বালতিতে পড়ছে, সেই জলটাই আবার মাথায় ঢালছে কুন্তী। তাতেও যখন মুখপুরী ঠান্ডা হলো না, তখন বাধ্য হয়ে মুখপুরীর সমস্ত জামা কাপড় খুলে দেয়। মুখপুরীকে বেশ কয়েকবার ঠান্ডা জল দিয়ে
পুরো গা হাত পা মুছিয়ে দেয়। মুখপুরি কিছুতেই জামা কাপড় ছাড়তে চাইছিল না। কুন্তী জোর করতে বাধ্য হয়। মুখপুরি গায়ে জল ঠেকাতেও চাইছে না, কিন্তু কুন্তীর কাছে কোনো জোর চলে না। কুন্তী জোর করে গা হাত পা মুছিয়ে দেওয়াতে কিছুক্ষণের জন্য শান্ত হলো মুখপুরি। বাজ পড়ার সাথে সাথে ঘরে যে বাল্বটা এতক্ষণ জ্বলছিল সেটাও নিভে গেল। কুন্তী বুঝতে পারল এবার কবে কারেন্ট আসবে কে জানে। দিনের বেলা যাও বা সব কাজ করা যায়, রাতের বেলা কি আলো ছাড়া চলে? হ্যারিকেনের আলো বেশি দূরে যায় না, কিন্তু এখন কিছুই করার নেই। এই হ্যারিকেনের আলোতেই কুন্তীকে যা করার তা করতে হবে। কুন্তী মুখপুরিকে রেখে হ্যারিকেন ধরালো। মুখপুরিকে ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছিয়ে আবার কাঁথা কম্বলের তলায় চাপা দিয়ে রাখলো কুন্তী। এখন প্রলাপ বকাটা কমেছে, কোনো ওষুধপত্র কিন্তু এখনো পড়ল না। কুন্তী ভয়ে ভয়ে আছে, এই বুঝি আবার জ্বর এলো। এইবার জ্বর এলে কুন্তী ঠিক করেই নিয়েছে যত রাতেই হোক কুন্তী মনোরমা দেবীকে ডাকতে যাবে। ভগবানের কি লীলা! কুন্তী যখন মুখপুরীকে নিয়ে ব্যতিব্যস্ত, ঠিক সেই সময় বিশ্বম্ভর বাবুও ব্যস্ত ছিলেন মনোরমা দেবীকে নিয়ে। মনোরমা দেবী পান দিতে এসে বিশ্বম্ভর বাবুর কাছে বাধা পড়ে গেলেন। একে তো ঠান্ডা আবহাওয়া, তার উপর শরীরটাও একটু গরম হতে চাইছে, তাই বিশ্বম্ভর বাবু মনোরমা দেবীকে ছাড়লেন না। আদরে ভালোবাসায় মনোরমা দেবীকে উত্তেজিত করে তুললেন। দুজনের শারীরিক মিলনে রাতটা যখন বেশ সুন্দর হয়ে উঠেছে, ঠিক সেই সময় বাজ পড়ার শব্দে মনোরমা দেবী বিশ্বম্ভর বাবুকে ভয়তে আঁকড়ে ধরলেন। এবারে যেন অনেকদিন পর বিশ্বম্ভর বাবুর ভীষণ ভালো লাগছে। বাজ পড়ার শব্দে মনোরমা দেবীর খেয়াল হলো জয়ার যদি এই আওয়াজে ঘুম ভেঙে যায় তাহলে আগে মনোরমা দেবীকে খুঁজবে। মনোরমা দেবী তাই বিশ্বম্ভর বাবুর বাঁধন ছেড়ে আতিপাতি করে শাড়ি খুঁজে কোনো রকমে কোমরে গুজে হাঁটা দিলেন ঘরের দিকে। ঘরের দিকে যেতে গিয়েই নজরে পড়ল কুন্তীর ঘরের হারিকেনের আলো। এত রাতে কুন্তী কি করছে? জেগেই বা আছে কেন? ঘরে যেতে গিয়েও গেলেন না মনোরমা দেবী, ফিরে গেলেন বিশ্বম্ভর বাবুর কাছে। বিশ্বম্ভর বাবু তখন শোয়ার জন্য তোড়জোড় করছিলেন। মনোরমা দেবী ফিরে আসাতে অবাক হয়ে গেলেন। জিজ্ঞাসা করাতে মনোরমা দেবী বললেন, এই জানো, কুন্তীর ঘরে হারিকেনের আলো জ্বলছে, তুমি একটু যাও না, একটু গিয়ে দেখে এসো না। আমার না ঠিক ব্যাপারটা ভালো লাগছে না গো। আরে কিচ্ছু হয়নি, হয়তো রাতে উঠেছে বলেই হ্যারিকেন ধরিয়েছে। তবুও বলছি লক্ষ্মীটি, তুমি একবারটি গিয়ে দেখে আসো। কিন্তু এত রাতে এই বৃষ্টির মধ্যে যাওয়াটা কি ঠিক হবে? যাও না গো, একবারটি গিয়ে দেখে এসো না, যদি কিছু বিপদ আপদ হয়। এত রাতে বিপদ আবার কি হবে? মনোরমা দেবী আর কোনো উত্তর না দিয়ে ছাতাটা ধরিয়ে দেন বিশ্বম্ভর বাবুর হাতে। যেহেতু বিশ্বম্ভর বাবুর মেজাজটাও বেশ খুশিতে আছে, তাই আর বেশি বিরক্ত হলেন না। ছাতাটা নিয়ে আস্তে আস্তে উঠোন পেরিয়ে কুন্তীর ঘরের দিকে এগিয়ে গেলেন। কুন্তীর দরজার সামনে গিয়ে বিশ্বম্ভর বাবু জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার কুন্তী, ঘরে আলো জ্বলছে কেন? কুন্তী সবার কাছে এই নামেই পরিচিত। বিশ্বম্ভর বাবুও কুন্তী বলেন, আর তার 4 ছেলে মেয়েও কুন্তী বলে। শুধু আলো কুন্তীকে কখনো কখনো কুন্তীমা বলে ডাকে। বিশ্বম্ভর বাবুর গলার আওয়াজ পেয়ে কুন্তী যেন হাতে স্বর্গ পেল। কিন্তু এ কি কথা বলল কুন্তী? বিশ্বম্ভর বাবু শুনে অবাক হয়ে গেলেন। কি এমন অবাক হওয়ার মতো কথা বলল কুন্তী? বিশ্বম্ভর বাবুর আওয়াজ পেয়ে কুন্তী হন্তদন্ত হয়ে ঘর থেকে কাঁদতে কাঁদতে বেরোয়। কুন্তীকে কাঁদতে দেখে আরো বেশি ঘাবড়ে যান বিশ্বম্ভর বাবু। আরে কি হয়েছে কুন্তী, তুমি কাঁদছো কেন? বড় বাবু, আমার আলোর ভীষণ জ্বর হয়েছে। আলো? আলোটাকে? বিশ্বম্ভর বাবু হাত রাখছেন এই আলোটা কি? কুন্তীর যে আলো বলে কেউ আছে সেটা উনি আদৌ জানেন না। এদিকে কুন্তী বলেই চলে, কি জ্বর বড় বাবু, ও ভুলভাল বকছে।
আমি শুধু মাথাটা ধুয়ে আর গাটা মুছিয়ে দিয়েছি। আমার কাছে তো কোনো ওষুধপত্তি নেই। তো কি করবে? কিছু উপায় বার করো বড় বাবু, ওকে মনে হয় বাঁচাতে পারবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থামো থামো, আরে থামো, শোনো আমার কথাটা শোনো। আগে আমি বলছি সে তো বুঝলাম, কিন্তু তার আগে বলো তোমার এই আলোটা কে? আরে বাবা, তোমার তো আজ পর্যন্ত কোনো আত্মীয় স্বজন বলেও কাউকে দেখিনি। যা বাবা, এত হাসছো কেন? সেটা ব্যাপারটা বলবে তো। আলো গো বড় বাবু, আলো। তোমার মেয়ে, যাকে তোমরা মুখপুরি বলে ডাকো, জ্বরে একেবারে গাটা পুড়ে যাচ্ছে। তোমার কাছে কি কোনো ওষুধপত্তি আছে? দাও না গো বড় বাবু। তোমার মেয়ে বলতেই বিশ্বম্ভর বাবু কি শিউরে উঠলেন, নাকি রেগে গেলেন? আবার বলা যায় না, বিরক্তও হতে পারেন। আবার যাকে তোমরা মুখপুরি বলে ডাকো কথাটা শুনে একটু হলেও বিশ্বম্ভর বাবুর বুকে কি কাঁটার মতো খচখচ করলো না? বিশ্বম্ভর বাবু কি মনেই করতে চান না এই মেয়ের কথা? না হলে কুন্তিকে একবারও কেন জিজ্ঞাসা করলেন না ওই মেয়ে এখানে কি করছে? বাবা হয়েও কত নিষ্ঠুর হতে পারেন। আসলে 4 জনের পরেও একটা মেয়ে আছে, তা যেন সবাই ভুলে থাকে। বিশ্বম্ভর বাবুর আনন্দের ফলস্বরূপ এই মেয়ে, সেটা তো উনি অস্বীকার করতে পারেন না। এখনো পর্যন্ত ভালো করে মুখটাই হয়তো দেখেননি, তাই মনেও করতে পারেন না মেয়ে কেমন দেখতে। কুন্তিকে বিশেষভাবে বলা আছে, বাইরের কোনো অতিথি এলে মুখপুরি যেন ভুলেও তাদের সামনে না আসে। তোমার মেয়ে, কথাটা নির্মম সত্য, যেটা অস্বীকার করা যাবে না। কুন্তির কথাটা যেন কেউ বুকের মধ্যে হাতুড়ির বাড়ি মারল। এ কি বিশ্বম্ভর বাবুর মনে ভালোবাসা? মায়া? না, সেটাও না। মমতা? একদমই না। কর্তব্য? হতেই পারে না। এতদিন তো ভুলেও মনে করেননি। তবে কি দয়া? হয়তো নাকি কুন্তির জন্য করুণা জেগে উঠল কিনা কে জানে। তবে এটা ঠিক, বিশ্বম্ভর বাবুর মনে এখন তোলপাড় চলছে। তার কৃতকর্মের জন্যে যদিও তিনি লজ্জিত নন, এটা তার অধিকার। মনোরমা দেবী হলো ওনার মনোরঞ্জন, ওনার সেবিকা, দাসী। ভুলটা বিশ্বম্ভর বাবুর নয়, ভুলটা মনোরমা দেবীর। ওনার নিজের প্রতি আরো বেশি করে মনোযোগ দেওয়া উচিত ছিল, তাহলে এই অনভিপ্রেত ঘটনা ঘটতই না। তোমার মেয়ে কথাটা যতটা গায়ে বিঁধল ততটাই রাগ এনে দিল। কিন্তু কুন্তির চিন্তা দেখে মনে করুণাও এলো। বিশ্বম্ভর বাবুর মুখের পরিবর্তন কুন্তির দেখার সময় ছিল না, আর অন্ধকারে দেখাও যাবে না। কুন্তির এখন আলোকে সুস্থ করা নিয়ে কথা। বিশ্বম্ভর বাবুকে ভগবান নিশ্চয়ই পাঠিয়ে দিয়েছেন, না হলে এত বছরেও তো কোনোদিন এই ঘরে পা দেননি বিশ্বম্ভর বাবু। তাহলে আজ কেন এলেন? হয়তো বাবার মন এটাকেই বলে, তাই তো ভগবান দেবদূত হিসেবে পাঠিয়ে দিলেন। কি জানি, তোমার মেয়ে শুনে হোক বা বিবেকের দংশনই হোক, বিশ্বম্ভর বাবু ফিরে চললেন ঘরের দিকে। কুন্তিকে বলে গেলেন তিনি ওষুধ নিয়ে এখনই আসছেন। দালানে উঠে ছাতা বন্ধ করতেই মনোরমা দেবী কৌতূহল বশত এগিয়ে এলেন বিশ্বম্ভর বাবুর কাছে। এতক্ষণ যে এই কারণেই অপেক্ষা করছিলেন। হ্যাঁ গো, কি হয়েছে কিছু জানতে পারলে? কি হয়েছে বলো না। ওই ঘরে আলো জ্বলছে না কেন? কি বললো কুন্তি? কুন্তি বলল আলোর জ্বর হয়েছে, তাই ওষুধ নিতে এলাম। ও, আমি ভাবলাম কি নাকি। আচ্ছা ঠিক আছে, তা ওষুধ খুঁজে দিয়ে এসো, আমি চললাম। জয়া আবার উঠে না পড়ে। কিন্তু শুনে যেতে গিয়েও দাঁড়িয়ে পড়লেন মনোরমা দেবী। ঘুরে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, কিন্তু কি হয়েছে ওর? জল কুন্তির ঘরে এবারে ঢুকে যাবে বলেই মনে হচ্ছে। কি করা যায় বলো তো? তা শোনো, কুন্তিকে বললো আজ রাতটা চৌকির ওপরেই কাটিয়ে দিতে। তারপর কাল সকালে লোক দিয়ে ওর দরকারি জিনিসপত্রগুলো নিয়ে ওই বাইরের ঘরে এসে উঠতে। যতদিন জল না জমে ওখানেই থাকবে ওরা। এরপর যেন কিছুই হয়নি এই রকম একটা ভাব নিয়ে মনোরমা দেবী এই ঘরে একটা হ্যারিকেন ধরিয়ে চলে গেলেন। এতক্ষণ হ্যারিকেন ধরানোর প্রয়োজন ছিল না, বরং অন্ধকারে
মিলন আরো গভীর ও আরো নির্লজ্জ হয়। বিশ্বম্ভর বাবু খুশি হয়েছেন, মানে মনোরমা দেবীও খুশি। তাই এবার ওষুধ খোঁজার জন্য আলোর দরকার, সেই জন্যই হ্যারিকেন ধরানো। ওদিকে মুখপুরীর জ্বর হয়েছে শুনেও কোনো তাপ উত্তাপ মনোরমা দেবীর মধ্যে দেখা গেল না। এতটা পাষাণ হৃদয় হতে পারে মায়ের? নিজেই তো গর্ভে ধারণ করেছিলেন। সেই অতগুলো মাস, অতগুলো দিনের কথা কি ভুলে গেলেন? এতটাই অপাঙ্ক্তেয় মুখপুরী। ওরা কথাটা কি একবারও খেয়াল করলেন না বিশ্বম্ভর বাবু? নাকি শুনেও না শোনার ভান করলেন? এখন আর অত কিছু চিন্তা করার সময় নেই। চশমা মুছে বিশ্বম্ভর বাবু ওষুধের বাক্স নিয়ে বসলেন। বেশিক্ষণ খুঁজতে হলো না, ওষুধটা কোমরে গুঁজে নিলেন। তারপর আবার ছাতা খুলে চললেন কুন্তির ঘরে। এক হাতে ছাতা আর এক হাতে ধুতি সামলে নিয়ে চললেন। বৃষ্টি থামার যে কোনো নামগন্ধ নেই। জল ঠেলতে ঠেলতে গিয়ে হাজির হলেন। বলে দিলেন কিভাবে কতটা খাওয়াতে হবে। সেই সঙ্গে মনোরমা দেবীর কথাটাও বলে দিলেন। কুন্তি শুনে মাথা নেড়ে জবাব দিল, তাই হবে। বিশ্বম্ভরবাবুও ছুঁয়ে দেখলেন না মুখপুরীর জ্বরটা কত এসেছে, শুধু শুনেই ওষুধ দিয়ে দিলেন। ব্যাস। বিশ্বম্ভর বাবু ঘরে ফিরে চললেন, জলের মধ্যে ছপ ছপ শব্দ করতে করতে। শেষ কবে এইভাবে জলের ওপর হেঁটেছেন মনেই পড়ছে না। বেশ লাগছে। জলের মধ্যে আরো একটু বেশি করে পা দাপিয়ে ঘরে এলেন। এইটুকু যাওয়া আসাতেই ধুতি ভিজে একদম একসা। আর একটা ধুতি নামিয়ে পরে নিলেন। পা ভালো করে মুছে নিলেন। বৃষ্টির জল বলে কথা, যদি ঠান্ডা লেগে যায়। হ্যারিকেনের আলোটাকে কমিয়ে পালঙ্কে শুয়ে পড়লেন। আজকের মিলনটা বড় ভালো হয়েছে। মনোরমা দেবী আজ খুব সাথ দিয়েছেন, মেজাজটাও তাই ভালো আছে। শুধু কুন্তির এই ব্যাপারটা না হলে এতক্ষণে ঘুমের রাজ্যে পাড়ি দিতেন। ঘরে এখনো জল ঢোকেনি। কুন্তি তবুও দরজাটা বন্ধ করে দিল। বাইরে খুব ব্যাঙ ডাকছে, ঘরে ব্যাঙ ঢুকে যেতে পারে। ব্যাঙ ডাকলেই সাপ আসতে পারে, তাই দরজাটা বন্ধ করা। আর কত বৃষ্টি হবে কে জানে, চারিদিক তো ভেসে যাচ্ছে। বিশ্বম্ভর বাবুর গলা দু হাত দিয়ে টিপে ধরেছে। বিশ্বম্ভর বাবু শ্বাস নিতে পারছেন না। ভিড়ের মধ্যে এগিয়ে চলেছেন বিশ্বম্ভর বাবু। এত লোক যাচ্ছে কোথায়? সবাই যেদিকে যাচ্ছে বিশ্বম্ভর বাবুও সেই দিকেই যাচ্ছেন। কিন্তু তারপরেও কে যেন বিশ্বম্ভর বাবুর হাত ধরে অন্যদিকে নিয়ে যাচ্ছে। বিশ্বম্ভর বাবুর চোখে মুখে কাপড় জড়িয়ে দুই হাত দিয়ে গলাটা চেপে ধরেছে। দম বন্ধ হয়ে আসছে, চোখ ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। গলায় এত জোরে টান পড়েছে যে বিশ্বম্ভর বাবু আতঙ্কে ঘামতে শুরু করে দিয়েছেন। চোখ মেলতেই দেখেন মশারির কোনা ছিঁড়ে বিশ্বম্ভর বাবুর চোখে মুখে পড়েছে। তাতেই টান পড়ছে, কিন্তু ওই দুটো হাত কার যাকে দেখলেন? খানিকক্ষণ বোঝার চেষ্টা করলেন তিনি কোথায় আছেন, কি হয়েছিল ওনার। তারপর আস্তে আস্তে মশারি ছাড়িয়ে বেরিয়ে এলেন। এত ভোরে ওঠেন না। মনে পড়ে গেল গতকাল রাতের কথা। জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখেন বৃষ্টি বন্ধ হয়েছে। কুন্তির কথা মনে পড়তেই ঘরের বাইরে এসে দেখেন উঠোনে জল থই থই করছে, কিন্তু কুন্তির ঘরে জল ঢোকেনি। এটা দেখে বেশ নিশ্চিন্ত হলেন। তাড়াতাড়ি জল সরানোর ব্যবস্থা করতে হবে, না হলে ওই জলে যাওয়া আসা করতে করতে কুন্তির না শরীর খারাপ হয়ে যায়, তাহলে মনোরমা দেবীর ওপর খুব চাপ পড়ে যাবে। এখন যেহেতু কিছু করার নেই, তাই বিছানায় গিয়ে আবার একটু গড়িয়ে নেবেন ভাবলেন। বড়বাবুর দেওয়া ওষুধ খাওয়ানোর পর মুখপুরীর জ্বর কমে। ভোরের দিকে নিশ্চিন্ত হয়ে কুন্তি ঘরের বাইরে আসে। দরজা খুলতেই দেখে পাড়া বেড়ানো কুকুর বিড়ালগুলো কুন্তির দাওয়ায় আশ্রয় নিয়েছে। কুন্তির বড় মায়া ওদের ওপর। সবাই তাড়িয়ে দিলেও কুন্তি তাড়ায় না। ওরাই তো বাড়ির সব এঁটো কাটা খায়, কম তো হয় না। বিশ্বম্ভরবাবু লোক দিয়ে জল সরানোর ব্যবস্থা করলেন। রাতের ওই সামান্য জলে ভিজে বিশ্বম্ভরবাবু নিজেও দুদিন জ্বরে ভুগলেন। কুন্তির খাটনি আরও বেড়ে গেল। কয়েকদিনের মধ্যেই কুন্তির পরিচর্যায় মুখপুরী সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে।
মনোরমা দেবীর ননদের বাড়ি থেকে নিমন্ত্রণ করে গেছে। বারবার বলে গেছে বাড়ির সবাই যেন যায়, এমনকি কুন্তিও যেন যায়। শৈল অর্থাৎ ননদ, সে জানে এই বাড়িতে কুন্তিকে বাদ দিয়ে কোনো কাজ সম্পূর্ণ হয় না। শৈলর একমাত্র মেয়ে সুমির বিয়ে, ভালো নাম সুরমা। একটা মাত্র মেয়ে বলে বেশ বড় সড়ো করে বিয়েটা হচ্ছে। শৈলর সব ভালো, শুধু একটাই আফসোস, ওর কেন আরো বাচ্চা হলো না। এদিকে বৌদি একটার পর একটা বাচ্চা জন্ম দিয়েই চলেছে। বৌদির মধ্যে সত্যি একটা জাদু আছে। দাদার এক ছোঁয়াতেই 5-5টা ছেলে মেয়ে। বুড়ো হলেও দাদা এখনো মেয়ের বাবা হয়েছে, আর শৈল ওই একটাতেই আটকে আছে। কত মানত, কত জায়গায় জায়গায় পুজো, হাতে গলায় কোমরে মাদুলি শিকড় বাকড় পরেও কিছুই হলো না। ভগবান একটা ছেলে অন্তত দিতে পারতেন। এই এত বড় সম্পত্তি পরের ছেলে এসে ভোগ করবে। শৈল যখনই আসে 4 ছেলে মেয়ের কলকাকলিতে বৌদির সংসার যেন ভরপুর। বড় হিংসে জাগে মনে, যদিও বাইরে প্রকাশ করে না। দাদার বাড়িতে যেন প্রাণ আছে। শৈল নিমন্ত্রণ করতে এসে ভাইপো ভাইজিদের জন্য নতুন নতুন জামা কাপড় দিয়ে গেছে বিয়েতে পরার জন্য। সবাইকে ডেকে হাতে তুলে দিচ্ছিল। প্রত্যেকেই মহা খুশি। কুন্তি দরজার কাছে দাঁড়িয়েছিল মুখপুরীকে নিয়ে। কুন্তিকে ডেকে শাড়ি দিলেও মুখপুরীকে ডাকল না। মুখপুরী অধীর আগ্রহে অপেক্ষা করে আছে এই বুঝি ওকে ডাকে, কিন্তু না। কাপড়ের গাঁটরি পুরো খালি হয়ে গেলেও মুখপুরীর ডাক এলো না। শৈল সবাইকে দেওয়ার পর যখন বলল, সবাই পেয়েছো তো তোমরা? হ্যাঁ, পেয়েছি আমরা। শুধু মুখপুরী বলে উঠল, আমি তো পাইনি, আমাকে দেবে না? ওই যা, একদম ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, তোরটা পাঠিয়ে দেব। মুখপুরীর মুখটা শুকিয়ে গেল। কুন্তি সঙ্গে সঙ্গে মুখপুরীকে নিয়ে ঘরে চলে এলো চোখের জল ফেলতে ফেলতে। এটা কি ধরনের বিচার? ও কি বৌমার সন্তান নয়? ওর কথা কি করে ভুলে গেল? কুন্তি বুঝতে পেরেছে শৈল ইচ্ছে করেই আনেনি। কুন্তি একমাত্র বুঝতে পারে শৈল বৌমাকে কতটা হিংসে করে। কুন্তি বাদ দিয়ে সবাই কিন্তু খুব খুশি হলো। জয়া তো প্রায় নাচতে নাচতে মুখপুরীর সামনে হাততালি দিয়ে বলতে লাগলো, ঠিক হয়েছে, পিসি মুখপুরীর জন্য আনেনি, পিসি শুধু আমাদের। নতুন জামা পরবে, কত শখ। কেউ কিছু বলছে না দেখে কুন্তি বলে উঠল, ছি 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 জয়া মা, এই কথা মুখে বলতে নেই। আলো তো তোমাদেরই ছোট বোন। তোমার যেমন পিসি, আলোরও তো তেমনই পিসি। না, মুখপুরী আমার বোন না, মুখপুরীর পিসিও না, পিসি শুধু আমাদের। কুন্তিমা, পিসি আমাকে জামা দেবে না? দেবে দেবে, শুনলে তো মা, পিসিমণি ভুলে গেছে, এতজনের আনতে গিয়ে ভুলে গেছে, ও পরে ঠিক আনবে দেখো। কুন্তি যেতে যেতে শুনতে পেল শৈল ওর বৌদিকে বলছে, ও বৌদি, তা মুখপুরী কুন্তিকে মা বলে ডাকলো কেন? এই কথা লোকে শুনলে দাদার সম্পর্কে কি ভাববে বলো দেখিনি? মনোরমা দেবী শৈলর প্রশ্নের কি জবাব দিল সে শুনতে পেল না। ততক্ষণে ওরা ঘরে এসে গেছে। কুন্তি এইটুকু বুঝল, এবার বোধহয় মা ডাকটা আর শুনতে পাবে না। ঘরে এসেই শাড়িটা দেরাজে তুলে রাখল। কুন্তি খুলেও দেখল না কি শাড়ি, কি তার রং। কুন্তির বারবার এই কথাটাই মনে আসছে, যার কাছে ছোট্ট বাচ্চাটার কোনো মূল্য নেই, তার দেওয়া শাড়ির কুন্তির কাছেও কোনো মূল্য নেই। একবারও কি মনে পড়ল না বাচ্চাটার কথা? কত টাকাই বা লাগতো? মেয়েটা অন্তত মনে করত ওর পিসি দিয়েছে। কিভাবে কাপড়ের গাঁটরির দিকে তাকিয়েছিল মুখপুরী। এই বুঝি ওর জামাটা বেরোলো, এই বুঝি ওর জামাটা বেরোলো। 2 চোখের মধ্যে একটা নতুন জামা পাওয়ার আনন্দ ছিল। এতদিন তো জয়ার পুরনো জামা কাপড় পরেই এসেছে, ভেবেছিল এবার বুঝি নতুন কিছু পাবে। কুন্তির বুকের ভিতরটা যেন দুঃখে ফেটে যাচ্ছে। সবাই বেশ আনন্দে আছে। জয়া তো মনোরমা দেবীর কাছে নতুন ফ্রকের জন্য বায়না করেছে। শুভার কাছে মনে হচ্ছে ওর সবকিছু এখনো পুরনো হয়ে গেছে, ওরও নতুন শাড়ি চাই। বিশ্বম্বরবাবু একদিন গাড়ি নিয়ে মনোরমা দেবী, শুভা আর জয়াকে সাথে নিয়ে সারাটা দিন কাটিয়ে
অনেক কিছু কিনে বাইরে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে এলেন। আর একদিন ছেলেদের নিয়ে বেরোলেন। ওরা ফিরে আসার পর কুন্তী মুখপুরীকে নিয়ে আর সামনে যায়নি। যদি ওর জন্য কিছু নিয়ে আসে ওরা তাহলে ঠিক ডাক দেবে। কুন্তী ঠিকই ভেবেছিল। মুখপুরীর জন্য কিচ্ছুটি আনা হয়নি। মুখপুরী ঘর থেকে দেখছে ওরা হাসতে হাসতে সবাই 2 হাতে ব্যাগ নিয়ে ঢুকছে। যেহেতু কুন্তী মা মানা করেছে তাই যায় না ওদের সামনে। সব সময় ওরা তাড়িয়ে দেয়। বিয়ের দিন যথারীতি সকাল থেকে তৈরি হচ্ছে সবাই। আর একটা গাড়ি আসবে। একটা গাড়িতে সবাই ধরবে না। বিশ্বম্ভর বাবু ব্যবস্থা করেছেন। মনোরমা দেবীকে খোপা বেঁধে সুন্দর করে শাড়ি পরতে সাহায্য করে কুন্তী চলে যায় শুভার কাছে। তাকেও শাড়ি পরিয়ে এরপর জয়াকে ধরল। এতক্ষণ জয়া পিছন পিছন ঘুরছিল। কতক্ষণে মা আর দিদির কাজ শেষ হবে। এবার জয়াকে ধরতেই জয়া এক গাল হেসে কুন্তীর কাছে একেবারে কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে পড়ে। জয়াকে সুন্দর করে সাজিয়ে দিয়ে তারপর সোজা চলে আসে ঘরে। বুকের মধ্যে একটা চাপা কষ্ট হচ্ছে। কাকেই বা বলবে? শোনার জন্য তো কেউ নেই। কুন্তী মা, ওরা অত সাজুগুজু করছে কেন? মুখপুরী জানে কুন্তীকে কুন্তী মা বললে ও খুব খুশি হয়, তাই ওদের সামনে ডাকে না। কিন্তু ঘরে থাকলেই কুন্তী মা বলে গলা জড়িয়ে ধরে খুব আহ্লাদ করে। আর কুন্তীও তেমনি বলতেই থাকে, আবার ডাকো না আলোমা। ও আলোমা, আরো একবার কুন্তী মা বলে ডাকো না। সত্যি কি যে ভালো লাগে। মনে হয় যেন বুকের মধ্যে একটা আলাদা শান্তির প্রলেপ লাগে। ভগবান কারুর কোল শূন্য রাখেন, আবার যাকে দেন হাত উপুড় করে দেন। মুখপুরীর প্রশ্নের কি উত্তর দেবে কুন্তী? তাই সত্যি কথা কিন্তু মিথ্যেও না এই ভেবে উত্তর দিল, ওরা বেড়াতে যাচ্ছে। না গো, তুমি জানো না। ওই যে শোনো, বিয়ে বাড়ি বলছে পিসির বাড়িতে, বুঝলে? তুমি না কিচ্ছু বোঝো না। কুন্তী এত কষ্টের মধ্যেও একটা হাসি দেয়। তাই তো রে মা, আমি কিছুই বুঝি না। আমরা যাব না কুন্তী মা? কুন্তী এই প্রশ্নটাকেই ভয় পাচ্ছিল। আর তো এড়িয়ে যাওয়া যাবে না। না রে মা, আমরা যাব না। ওই গাড়িতে উঠলে আমার বমি পায়। তুমি না গেলে আমিও যাব না কুন্তী মা। কুন্তী বুকে জড়িয়ে ধরে মুখপুরীকে। কুন্তী জানে ওদের যখন সাজিয়ে দিচ্ছিল মুখপুরী ঘর থেকে জুলজুল চোখে দেখছিল, একটু ডাকলেই চলে আসবে। ওরা যখন নিজেদের মধ্যে কথা বলতে ব্যস্ত, ঠিক এই সময় মনোরমা দেবী কুন্তীকে ডাকতে এলেন। কুন্তী, ও কুন্তী! কুন্তী তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে আসে। বলো বৌমা। এ কি, তুমি এখনো শাড়ি ছাড়োনি কেন? শাড়ি ছাড়বো কেন? কেন তুমি জানো না শৈল যে তোমাকে নতুন শাড়ি দিয়ে বলল যেতে? ও তোমরা যাও, আমি যাব না। আচ্ছা, শৈল কি ভাববে বলো তো? ও বৌমা, বলছি আলো যাবে না? মনোরমা দেবী একটু থমকে যান, তারপরেই আবার আগের মেজাজে ফিরে আসেন। না না, ও কি করতে যাবে? ও ছোট বাচ্চা, এইসবের কি বোঝে? ওকে ওই পাশে বসগিন্নির বাড়িতে রেখে গেলেই হবে। আমি থাকতে আলোকে অন্য কোথাও রাখার কথা চিন্তাই করি না গো বৌমা। আলোকে ভুল করে ভগবান আমার পেটে না দিয়ে ওকে তোমার পেটে দিয়েছে। তোমরা যাও, আনন্দ করো, ঘুরে এসো, যাও। পাশ থেকে হঠাৎ মুখপুরী বলে ওঠে, বৌমা, কুন্তী মা যেখানে যাবে না আমিও সেখানে যাব না। কুন্তী তাড়াতাড়ি একটু বকা দিয়ে মুখপুরীকে ঘরে পাঠিয়ে দেয়। বলেছি না বড়দের মাঝে কথা বলতে নেই। যাও,
যাও বলছি, চৌকিতে গিয়ে বসো। মুখপুরীর কথা শুনে মনোরমা দেবী মুখ ভেঙচিয়ে বলে উঠলেন, ওরে আমার নবাব নন্দিনী রে, ওকে যেন নিয়ে যেত কেউ। এই কথাগুলোই কুন্তী পছন্দ করে না। তাই মনোরমা দেবী বলতেই বলে উঠলেন, ঠিকই তো বলেছ বৌমা, আলো আমার সত্যিই তো নবাব নন্দিনী। সে তোমরা স্বীকার করো আর নাই করো, প্রমাণ করে একদিন দেখিয়ে দেবে। দেখো, তোমাদের দেরি হয়ে যাচ্ছে, তোমরা যাও। ঘন ঘন গাড়ির হর্ন বাজছে দেখে মনোরমা দেবী চলে গেলেন গজগজ করতে করতে। সেই কথা শোনার কোনো ইচ্ছে নেই কুন্তীর। কুন্তীও মনে মনে গজগজ করতে লাগলো। এদিকে নিজেদের দিকে খেয়াল নেই, বাচ্চাটার যত দোষ। বিয়ে বাড়িতে পরিচয় দিতে লজ্জা বোধ হবে, সবাই চিচি করবে, তাই আলো বাদে সবাই যাবে। এ কেমন মা বাবা গো! এখন কুন্তী বুঝতে পারল বিলাস ওকে কেন খাওয়াতো, বাচ্চা যাতে না আসে আটকানোর জন্য। বিলাস একটা গাঁয়ের ছেলে হয়ে জানতে পারে, আর বড়বাবু এত শিক্ষিত হয়ে জানে না। উপায় তো নিশ্চয়ই কিছু না কিছু আছে। বড় আফসোস হচ্ছে এত বছর পরে কেন যে ওইসব খেতে গেল। সত্যি, আজ তাহলে কত বড় একটা বাচ্চা থাকতো। সে মেয়ে হোক বা ছেলে, সুস্থ বাচ্চা হলেই হলো। কুন্তী মুখপুরীকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। এরপর কত নিমন্ত্রণ এসেছে, অথচ মুখপুরীকে কেউ নিয়ে যায় না। মুখপুরী দরজার পাশে দাঁড়িয়ে ওদের সেজেগুজে চলে যাওয়া দেখে। একটু যদি ডাকে, মুখপুরী এক ছুট্টে ওদের সাথে চলে যায়। কিন্তু ডাকেই না যে। দুই চোখ ভরে জল চলে আসে। প্রতিবার ওরা যায়, আর মুখপুরী কষ্টে একটা দীর্ঘশ্বাস ফেলে ঘরে ঢুকে যায়। জয়ার পুরনো জামাগুলো এখনো কত সুন্দর আছে, কে বলবে পুরনো। কুন্তীকে জিজ্ঞাসা করে, কুন্তিমা, আমি কোনোদিন যাব না ওদের সাথে? নিশ্চয়ই যাবে আলো মা, বড় হলে ওরা তোমাকে ঠিক নিয়ে যাবে। মুখপুরী তাই আশায় আছে কবে বড় হবে। গল্পটির পরবর্তী অংশ শোনার জন্য বেল আইকনটি প্রেস করুন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।